আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন, মুবারকবাদ। সম্মানিত দিদি ভাই ও বোনেরা, আমাদের মাঝে বিগত একটি বছর পর পবিত্র মাহে রমজান এসেছে আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাহে রমজানের আজকে ১ তারিখ আমরা তারাবির নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। খতমে তারাবি পড়েছি এবং পুরো দেশে অনেকেই পড়েছেন, সকলকে জানাচ্ছি শুকরিয়া। তোর মধ্যে আমরা সাহারি খেয়ে আগামীকাল ইনশাল্লাহ রোজা রাখবো। তো এই মাহে রমজান আমাদের মাঝে কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া মানে আল্লাহর ভয়। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো এই মাহে রমজানে ব্যবসার মধ্যে দুর্নীতি করতে পারে না। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে সে এই মাহে রমজানে নিজে একা একা ইফতার করতে পারে না। সে দেখে যে তার পাশে কেউ না খেয়ে আছে কিনা, তার ঘরে ইফতারির সমস্যা আছে কিনা, তার ঘরে সাহারির সমস্যা আছে কিনা। আর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে নিজে তার রিজিক থেকে খায় এবং তার ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের লোক, এলাকাবাসী তাকেও তার তৌফিক অনুযায়ী রিজিক দান করে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহে রমজানে যেন বেশি বেশি ইবাদত বন্দি করে আল্লাহর ভয় তথা তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিকটুকু দান করুক, সকলেই দোয়া করি। এবং এই মাহে রমজানে আমরা সকলেই হিংসা, ফাসাদ, রেষারেষি, অহংকার, তাকাব্বুরি, রিয়া ভুলে গিয়ে একে অপরের সহিত মিল মহাব্বত রেখে বেশি বেশি ইবাদত যেন করতে পারি এবং ৩০টি তারাবি পাশাপাশি ৩০টি রোজা যেন আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।